আমি আপনাকে প্রথম প্রশ্ন করি যে ক্রিটিক্যাল কেয়ার বা এই আইসিইউ এই কথাটার মানেটা কি? হ্যাঁ, এটা খুব পার্টিনেন্ট কোশ্চেন এবং খুবই প্রয়োজনীয় কোশ্চেন আজকের দিনে কোভিডের পরবর্তী সময় বিশেষত। কোভিডের সময় আমরা দেখেছি আইসিইউ ভর্তি, আইসিইউতে জায়গা পাওয়া যাচ্ছে না, তো সেই সময় থেকেই ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান এই কনসেপ্টটা আরো বেশি আমাদের ভারতবর্ষে এসছে। বাইরের দেশে এটা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। আচ্ছা। ক্রিটিক্যাল কেয়ার মানে হচ্ছে একটা আইসিইউ ভিত্তিক একটা একটা ডাক্তারের একটা পরিষেবা, যেখানে আমরা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টরা বিভিন্ন সিস্টেম, মানে ধরুন আপনার হার্ট, লাংস, কিডনি বা বডির ব্রেন, এর সার্বিক ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করি। মানে একটা ছোট্ট উদাহরণ হিসেবে বলছি, একটা লোকের নিউমোনিয়া হলো, তার লাংস এফেক্টেড হলো, তার সাথে তার একটা অলরেডি এক্সিস্টিং একটা তার হার্টের প্রবলেম ছিল, যেটা আরো খারাপ হলো। মানে এখন তার দুটো প্রবলেম, এবার থাকতে থাকতে তার কিডনি প্রবলেমও দেখা দিল, বা আগে থেকেও থাকতে পারে। এর সাথে হয়তো পেশেন্ট আনকনসিয়াস, সে একটু বোঝা যাচ্ছে না যে ব্রেনটা কিরকম আছে, এবারে তার ব্লাড প্রেশার আপ ডাউন করছে। তো এত কিছু জিনিস কোনো একটা স্পেশালিটির পক্ষে হ্যান্ডেল করা মুশকিল। যে একটা স্পেশালিস্ট, মানে ধরুন হার্টের যে ডাক্তারবাবু, তার ফোকাস থাকে হার্টটাকে ঠিক রাখি, সেমনি ভাবে কিডনি বা লাংসের ডাক্তারবাবুর ফোকাস থাকে তার প্রয়োজনীয় অর্গানটা ঠিক থাকে। আমরা ওইভাবে দেখি না, আমরা অ্যাজ এ হোল পুরো সিস্টেম, পুরো বডিটাকে দেখি। আমাদের মনে হয় যে প্রত্যেকটা অর্গান জোড়া, একজনের কাজ ঠিক করে না হলে আরেকজনের কাজ ব্যাহত হবে, আলটিমেটলি ব্যালেন্সটা নষ্ট হবে। এবার আমরা তাই জন্য মাঝখানে দাঁড়িয়ে অ্যাজ এ টিম লিডার হিসাবে প্রত্যেকটা স্পেশালিটি ডাক্তারের মতামত আমরা নিই, কিন্তু আমরা দেখে নিই কোনটা প্রায়োরিটি, কোনটা আগে, কোনটা পরে, কোনটা একই সাথে, কোন ডিসিশনটাকে প্লাস আমাদের নিজস্ব মতামত যেটা থাকে সেটা অ্যাপ্লাই করে আমরা পেশেন্টকে একটা নির্দিষ্ট ভাবে প্রত্যেক দিন আমাদের ডিসিশনের কিছু চেঞ্জ বা অ্যাডিশন বা অল্টারেশন করে আমরা একটা ভাবে পেশেন্টটাকে ঠিক করার চেষ্টা করি। এটা অনেকটা কোনো একদিনের ডিসিশন বা একটা কোনো ঘন্টার ব্যাপার নয়। এই জন্য আমাদের আইসিইউতে পেশেন্টের পাশে 24 ঘন্টা কাউকে না কাউকে থাকতে হয়। ধরুন আমি অ্যাজ এ কনসালটেন্ট থাকছি, আমার তলায় একটা টিম থাকছে। এটা একজনের মানে কোনো প্রচেষ্টা নয়, এটা একজন দক্ষ নার্স, একজন দক্ষ টেকনিশিয়ান, মেডিকেল টেকনিশিয়ান, একজন ফিজিওথেরাপিস্ট, সবার একটা কম্বাইন্ড এফর্ট। তার ফলেই পেশেন্টটা ঠিক হয়ে বাড়ি যেতে পারে। আমার কাজ হচ্ছে অনেকটা ওই পাইলট বা জাহাজের ক্যাপ্টেনের মতো, যে স্রোত যখন উল্টো দিকে বা স্রোতের গতিমুখ পরিবর্তন হচ্ছে, আমরা জাহাজের ডাইরেকশন চেঞ্জ করে আমরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছবো, হয়তো আগে বা পরে বা হল্ট করতে হতে পারে, কিন্তু পৌঁছবো। এভাবেই আমরা পেশেন্ট ঠিক করি।